সন্তান হারানোর বেদনা। এই বেদনা ছিল একটি ভোটের আকুতির জন্য। আমরা যখন দেখেছিলাম দিনের ভোট রাতে হয়, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ভোট দিতে পারবে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে, যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে। ভিপি নূরকে যে আঘাত করা হয়েছে, খন্দকার লুৎফর সাহেবকে যে আঘাত করা হয়েছে, এই আঘাত অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না। এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত। আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো, আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তার মানে এখানে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে। তা না হলে কেন তারা বিচারের আওতায় আনতে পারল না এই আসামিদেরকে? আমরা বলতে চাই 24 ঘন্টার মধ্যে যদি এই সকল অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করা হয়, তাহলে 24-এ যেমন এই গণভবনে বাংলাদেশের মানুষ যেভাবে গণভবনের ইট খুলে দিয়ে গিয়েছিল, তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার ইটও বাংলাদেশের মানুষ খুলে নেবে। কারণ গত 17 বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য। এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তাদের ঘরের ইট বাংলাদেশের জনগণ রাখবে না।